আমরা বন্ধুরা আপনারা কেমন আছেন অবশ্যই কমেন্টে জানাবেন। তো কালকে গেছিলেন মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় দিল্লিতে নির্বাচন কমিশনের সঙ্গে দেখা করতে, কার্যত জ্ঞানেশ কুমারের সঙ্গে দেখা করতে গেছিলেন। কেন গেছিলেন তার আপনারা সকলেই জানেন, তবু আমি বলে দিচ্ছি। তাদের যে অভিযোগ, যে হিয়ারিং হচ্ছে এসআইআরে যাদেরকে ডাকা হচ্ছে, সেখানে কেন BLO 2 অফিসারদের ঢোকা হবে না বা রাখা হবে না সেই সম্পর্কে কথা বলতে। আর দ্বিতীয় হচ্ছে আরেকটি অভিযোগ, সেটি হচ্ছে যে যাদের নাম বাদ গেল তাদের নাম লিস্ট হিসেবে কেন দেওয়া হচ্ছে না। তো এই নিয়ে তিনি গেছিলেন নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে দেখা করতে। কিন্তু সেখানে গিয়ে আমি যেটুকু বুঝলাম তার মনে খুব দুঃখ লেগেছে, তার মনে খুব আঘাত লেগেছে। কেন বলছি দেখুন, ভিডিওটি দেখুন। অভিষেক বাবু তিনি কি নিজে বলছেন, তারপরে আমি বলছি আরও কিছু। তিনি ঠিক নিজে কি বলছেন দেখুন ভালো করে শুনে। Why will BLA2s will not be allowed to be a part of the hearing venues? If they can be a part of the entire SIR process when the enumeration forms were distributed, if they can remain present within the polling station when the votes are being cast, why can't they be a part of the hearing process? What is it that the election commission is trying to hide? Why is it not making the logical discrepancy list public? How can you clean a list by hiding details? Answer me. उनको लगता है गला उठा के बात करेगा और थोड़ा बहुत जोर से बोलेगा तो सब दब जाएगा। हम लोग जब बात करना शुरू किए, पहली बात तो जब कोई बोल रहा था वो रोकने टोकने लग गया। He started losing his temper. मेरे तरफ उंगली उठाने लग गया। फिर मैंने बोला यू आर नॉमिनेटेड, आई एम इलेक्टेड, आपका उंगली नीचे करके बात करिए। मेरे तरफ उंगली उठाने लग गया। फिर मैंने बोला यू आर नॉमिनेटेड, आई एम इलेक्टेड, आपका उंगली नीचे करके बात करिए। मेरे तरफ उंगली उठाने लग गया। फिर मैंने बोला यू आर नॉमिनेटेड, आई एम इलेक्टेड, आपका उंगली नीचे करके बात करिए। आई एम स्टैंडिंग आउटसाइड द इलेक्शन कमीशन ऑफिस। हियर इट गोज। Nirvachan Southern Election Commission of India. Gyanesh Kumar must be hearing what I am saying before the media. তো আপনারা শুনলেন অভিষেক বাবু কি বললেন। তিনি মনে অনেক দুঃখ পেয়েছে, আঘাত পেয়েছে। তিনিও প্রশ্ন করছেন কেন, মানে সাংবাদিকদের সামনে প্রশ্ন করছেন, মিডিয়ার সামনে, যে কেন হিয়ারিংয়ে BLO 2 অফিসারদের রাখা হবে না, ঢুকতে দেওয়া হবে না, কেন যাদের নাম বাদ গেল তাদের নাম লিস্ট হিসেবে দেওয়া হবে না। তো তিনি এই অভিযোগটা করলেন। তারপরে আরেকটি দুটো লাইন বললেন, যে দুটো লাইন শুনে আমি খুব চমকে গেলাম। তিনি বললেন যে নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার নাকি তার দিকে আঙুল তুলে কথা বলছিল, জানি না কী হয়েছিল ভিতরে। তারপর তিনি বললেন যে আমি একজন জনপ্রতিনিধি, মানুষের ভোটে আমি জিতে এসেছি, তো আপনার সেই নাই যে আপনি আমার দিকে আঙুল তুলে কথা বলবেন, আপনি আঙুলটি নামান। তো বুঝতেই পারছেন ভিতরে খুব হয়েছে, কিছু একটা হয়েছে। সেই ভিডিও কিন্তু আসেনি আমার কাছে। তো আপনাদের কাছে যদি ভিডিওটি থাকে আমাকে দেবেন, আমি সেই ভিডিও লাগিয়ে আবার খবর করব বা ভিডিও করব বা প্রতিবেদন করব। তো বুঝতেই পারছেন যে ভিতরে কিন্তু অনেক কিছুই হয়েছে। কি হয়েছে জিনিসটা আমি একটু বলার চেষ্টা করি। হয়তো মাননীয় অভিষেক বাবু তিনি যেভাবে কথা বলেন, তিনি বলেছেন কথা কিছু গরমভাবে গিয়েছিলেন হুম্পি দুম্পি দেখাতে। ওই পাশ থেকেও জ্ঞানেশ কুমার দেখিয়ে দিয়েছেন হুম্পি দুম্পি, যে বাবা ধন এটা দিল্লি, এটা পশ্চিমবঙ্গ নয়, এটা রাজ্য নির্বাচন কমিশনার নয়, যে আপনাদের একটু ওই পা চাটা অবস্থায় থাকবে বা একটু ঘেঁষাঘেঁষি থাকবে তৃণমূলের, সেটা নয়, এটা দিল্লি, এটা পুরো দেশের নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার, এটা অন্য কেউ নয়। এবং তিনি যেটা বললেন কার্যত আপনারা শুনলেন, যে তিনি কি বলেছেন যে তিনি একজন জনপ্রতিনিধি। আচ্ছা, কতটা জনপ্রতিনিধি সেটাতে প্রশ্ন আছে, কারণ আপনি ডায়মন্ড হারবার থেকে যে ভোটে জিতেছেন সেটাও একটা কিন্তু মানুষের মধ্যে একটু প্রশ্ন সৃষ্টি করেছে, যে ডায়মন্ড হারবারে সত্যি করে এত ভোটার আছে তো, না যতগুলি ভোট পেয়েছেন আর কি, সে নিয়েও কিন্তু একটা প্রশ্ন কিন্তু থেকে যায়। তারপরে তিনি যে কথাটাই বললেন যে তিনি জনপ্রতিনিধি, তিনি এমন একটি ভাব করলেন যে ভারতবর্ষের যিনি নির্বাচন কমিশনার, গোটা ভারতবর্ষের যিনি নির্বাচন কমিশনার, যিনি ভারতবর্ষে নির্বাচন কিভাবে হবে, কোন রাজ্যে কখন কিভাবে নির্বাচন হবে সেটা পরিচালনা করে, যাতে সুষ্ঠুভাবে নির্বাচন হয়, তাকে তিনি প্রশ্ন করছেন যে আমি একজন জনপ্রতিনিধি, আপনার কোনো ক্ষমতা নেই, আপনি আমার দিকে আঙুল তুলে কথা বলতে পারেন। আচ্ছা, অভিষেক বন্দ্যোপাধ্যায় বাবু কি জানেন যে তার শিক্ষাগত যোগ্যতা কত আছে জ্ঞানেশ কুমারের? তার ব্যাকগ্রাউন্ডটা কি জানেন? আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন যে তার ব্যাকগ্রাউন্ডটা কি জানেন। দেশের নির্বাচন কমিশনার হতে গেলে কি হতে হয়, কি হতে হয়। ওই তো দেখলাম যিনি একজন
আর আপনাদের একজন বিধায়ক এসআইআরের ফর্ম ফিল আপ করেছে, আমি সেই ভিডিও করেছিলাম, যাকে ডাকা হয়েছে হিয়ারিংয়ে, তো নামটা কি একটু কমেন্টে জানাবেন। তার যে ফর্ম যে ফিল আপ করেছে সেটা তো দেখলাম, মনে হচ্ছে 1A 2 এর ছেলে, 1A 2 এর ছেলে, ওর থেকে ভালো হাতের লেখা হয়, 1A 2 এর ছেলে, সত্যি কথা বলছি আমি। তো সেরকম হাতের লেখা। তো যিনি নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার, তার শিক্ষাগত যোগ্যতা একটু জানুন, তার ব্যাকগ্রাউন্ডটা আপনি আগে জানুন। এবং আমার তো মনে হয় একজন বিধায়কের থেকে, যিনি ভারতবর্ষের নির্বাচন কমিশনার, যিনি গোটা নির্বাচন প্রক্রিয়া সুষ্ঠুভাবে পরিচালনা করেন, তার দামটা বেশি, আমি যেটুকু বুঝি। আপনাদের কি মনে হয় আপনারা অবশ্যই কমেন্টে জানান। এবং কার্যত আমি বুঝতে পেরেছি কী হয়েছে। তিনি যেহেতু হুমকি দেখান, তিনি মনে করেছিলেন ওটা পশ্চিমবঙ্গ, তিনি যে নির্বাচন কমিশনারকে হয়তো হুমকি দেখিয়েছেন, ওই পাশ থেকে নির্বাচন কমিশনও দিয়ে দিয়েছেন আচ্ছা করে ঢক মতন, যে এবার বুঝুন ঠেলা। তারপর দুঃখ পেয়ে দেখতে পাচ্ছেন মিডিয়ার সামনে এসে বকবক করছেন। এবং কি মিডিয়াও ভাই সাংঘাতিক মিডিয়া, একজন দিল্লির মিডিয়া, এটা কিন্তু কোনো পশ্চিমবঙ্গের ওই মেইন স্ট্রিম মিডিয়া না, ওই মানে কি বলবো ঘেঁষাঘেঁষি মিডিয়া না, এটা কিন্তু দিল্লির মিডিয়া স্ট্রিম, দিল্লির যে মিডিয়া সাংবাদিক, তিনি একটি প্রশ্ন করেছেন, আচ্ছা আপনি এত এশিয়ান নিয়ে লাফাচ্ছেন কেন? না আপনার দলটি এত এশিয়ান নিয়ে লাফাচ্ছেন কেন? আপনার দল এত কেন লাফাচ্ছে? কংগ্রেস লাফাচ্ছে না, যেখানে সিপিআইএম লাফাচ্ছে না, আপনি কেন লাফালাফি করছেন? এবং যে মিডিয়া, যে সাংবাদিক, তিনি আরও বলেছেন যে 12টা রাজ্যে তো এশিয়ার হচ্ছে, সেখানে কোনো কথা নেই, আপনাদের রাজ্যে শুধু কথা হচ্ছে। আপনি রাজ্য সরকারে রয়েছেন, তারপরেও আপনি বকবক করছেন, এশিয়ার নিয়ে বেশি করছেন, কেন করছেন এটা? তারপর তিনি রেগে যান কংগ্রেসের উপর। তিনি বলেন যে কংগ্রেসের ওর জন্যই তো শূন্য, কংগ্রেস কোনো কথা বলছে না, এর জন্যই কংগ্রেস শূন্য, সিপিআইএম শূন্য। তো বুঝতে পারছেন তো? তারপর বলছেন যে আমরা মাটি সরকার, আমরা একজনের ভোটারও নামও বাদ দিতে দেবো না, দরকার হলে যা খুশি তাই করবো। মানে একটা বিশাল একটা সিন ক্রিয়েট করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তো এখন প্রশ্ন হচ্ছে যে আপনি তো বলেছিলেন, অভিষেক বাবু আপনি তো বলেছিলেন যে একজনের নাম বাদ গেলেও আপনি 10 লক্ষ মানুষ নিয়ে দিল্লি নির্বাচন কমিশনের অফিস ঘেরাও করবেন। সেই কথাটা কোথায়? আজকে প্রায় 55 লক্ষ মানুষের নাম বাদ গেল, আপনি কতজনকে নিয়ে গেলেন? মাত্র 5 জন বিধায়ক, তারপর হেলিকপ্টারে। বুঝতে পারছেন তো? 5 জন বিধায়ককে নিয়ে গেলেন হেলিকপ্টারে, মানে মানুষের টাকায়, মানুষের ট্যাক্সের টাকায়। অথচ যে কাজের জন্য গেলেন সেই কাজটা তো হলোই না, উল্টে আপনি খেয়ে এলেন। কি খেয়ে এলেন আপনি জানেন, কিন্তু খেয়ে এলেন, আচ্ছা করে খেয়ে এলেন, কারণ জ্ঞানেশ কুমার আচ্ছা করে দিয়ে দিয়েছে আপনাকে। তাহলে মূলত যাওয়ার কারণটা কী ছিল? যখন আপনার কোনো কাজের যোগ্যতা নেই, যখন আপনি পারলেন না, যে জন্য গেলেন সেই কাজটা যখন হলো না, আলটিমেটলি সেই কাজটি হলো জিরো। এবং নির্বাচন কমিশনার কখনোই বলেনি তিনি যাওয়ার পর যে হ্যাঁ চলুন, সবার যে সমস্ত লোকের নাম বাদ দিয়েছি তাদের নাম আমরা লিস্ট করে দিয়ে দেবো, এবং BLO 2 যে অফিসাররা রয়েছে তাদের ভিতরে আমরা ঢুকতে দেবো হিয়ারিংয়ে, কখনো কিন্তু বলেননি। তাহলে যাওয়ার মানেটা কী হলো? আর আর নির্বাচন কমিশনার তিনি দিল্লিতে বসে তো দেখছেন যে পশ্চিমবঙ্গে এসআরটাকে নিয়ে কী হচ্ছে, কার্যত কীভাবে হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন, হিয়ারিংয়েও দেখতে পাচ্ছেন, যেখানে BLO 2 অফিসারদের ঢুকতে দিচ্ছে না, মানে কোথাও ঢুকতে দিচ্ছে না। কিন্তু কিছু জায়গা আমরা দেখতে পাচ্ছি খবরে যে 1 থেকে 2 ঘন্টা পর্যন্ত হিয়ারিং বন্ধ। তো এটা কি মানুষের, আপনারা বলছেন মা মাটির সরকার, তো এটা কি সাধারণ মানুষের কি খুব উপকার হচ্ছে? সাধারণ মানুষের কি খুব উপকার হচ্ছে? বন্ধ হলে একবারে বন্ধ করে দিন, আর না হলে আবার 1-2 ঘন্টা বন্ধ করার পর আবার চালু হচ্ছে। কাজে তো কিন্তু বন্ধ তো করতে পারছে না। কিন্তু যাদের বাড়ি দূরে, যারা হিয়ারিং করতে আসছে, মনে করুন ব্লকে তো হিয়ারিং হচ্ছে, ব্লকেই হচ্ছে ধরুন, তো সেখানে আসছে, অনেক দূর থেকে আসছে তারা, 1-2 ঘন্টা যদি বন্ধ থাকে তারপর যদি আবার চালু হয়, তো যারা সাধারণ মানুষ যারা দূর থেকে যাচ্ছে সেই সমস্ত ব্লকে বা বুথে, তাদের কতটা কষ্ট হচ্ছে। আপনারা এদিকে বলছেন মা মাটির সরকার, মানুষের নাম বাদ দিতে দেবো না, এদিকে আপনারাই তো মানুষগুলোকে মেরে দিচ্ছেন কষ্টে, কারণ আপনাদের নেতারা যাচ্ছেন হুম্বি করছেন, 1-2 ঘন্টা বন্ধ করে দিচ্ছেন। কেন মশাই? BLO 2 অফিসাররা ঢুকলে কী করবে? আর আপনাদের যে লক্ষ্য সেটা তো আমরা জানি, কারণ আপনারা তো 5-6 জন মিলে তো ঢুকবেন না। 5-6 জন মিলে কি ঢুকবেন হিয়ারিংয়ের অফিসে? সেখানে তো ঢুকবেন না, আপনারা তো ঢুকবেন 100 জন 200 জন, এবং সেখানে গিয়ে যে সমস্ত অফিসার রয়েছে, নির্বাচন কমিশনের যে সমস্ত অফিসার রয়েছে, তাদেরকে উপরে একটা চাপ প্রয়োগ করা, যাতে যারা মৃত্যু ভোটার আছে, ডেড ভোটার আছে, সেগুলো যাতে ঢোকাতে পারেন আপনারা। সেটা পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ তো বুঝতে পারছে যে আপনাদের এত জ্বলনটা কোথায়। নাহলে যেখানে সিপিআইএম কিছু বলছে না, কংগ্রেস কিছু বলছে না, আরও 12টি রাজ্যে এসআইআর হচ্ছে এবং কেন্দ্রশাসিত প্রদেশে এসআইআর হচ্ছে, সেখানে কেউ কিছু বলছে না। যত কিছু গণ্ডগোল হচ্ছে পশ্চিমবঙ্গেই, এসআইআরে। কেন বলুন তো? কেন এত গণ্ডগোল হচ্ছে বলুন, আপনারা কমেন্টে জানান অবশ্যই।
আপনারা অবশ্যই কমেন্টে জানান। এবং আজকে তো দেখলাম, কালকে দেখলাম অভিষেক বন্দ্যোপাধ্যায় পুরো খচে গেছে, পুরো রেগে গেছেন। মানে কি বলবেন তিনি খুঁজে পাচ্ছেন না, আদৌ ইংলিশ আদৌ হিন্দি, তিনি মানে যাচ্ছে তাইভাবে বললেন। এবং আমার যেটুকু মনে হয় যে তিনি হয়তো ত্রিপুরাও ভেবেছিলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় ত্রিপুরাও মনে করেছিলেন, কারণ ত্রিপুরাতে একটি থানাতে গেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেখানে গিয়ে এমন হুম্বি তুম্বি দেখিয়েছিল, সেই জিনিসটাকে তিনি ভেবেছিলেন। তো তিনি ভেবেছিলেন নির্বাচন কমিশনের সামনে যাবেন, দু চারটে হুম্বি টুম্বি দেখাবেন, আর নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার তিনি ভাই বলবেন হ্যাঁ হ্যাঁ আপনাদের কথা সব মেনে নেবো, আপনাদের কথা সব মেনে নেবো। উল্টে দিয়ে দিয়েছেন, এত সুন্দর করে দিয়ে দিয়েছেন, আপনারা বুঝতে পারছেন। এখন তিনি অভিযোগ করছেন, এই করছেন সেই করছেন। তো আপনাদের কি মতামত অবশ্যই আপনারা কমেন্টে জানান। আমি তো বলবো ভালো হয়েছে, সুন্দর হয়েছে, আমি তো বলবো সুন্দর হয়েছে, সুন্দর দেওয়া হয়েছে। আপনাদের কেউ কি মনে হচ্ছে আপনারা অবশ্যই কমেন্টে জানান। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, রাম রাম, ভারত মাতাকে জয়, বন্দে মাতারাম, জয় শ্রীরাম।